আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংরেজি ডিকশনারির সবচেয়ে লম্বা যে শব্দটা আছে সেটা শিখব। দেখি, নিউমোনো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকনো ভলকানোকনিওসিস। তাহলে এভাবে শেখা আসলে অনেক টাফ। তাহলে আমরা যদি এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি বা প্রথমে পড়ি আস্তে আস্তে, তারপর হচ্ছে যে পুরোটা একসাথে পড়লে এটা আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি, প্রথমে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত নিউমোনো পর্যন্ত নিব, নিউমোনো। এরপরে আলট্রা, এরপর হচ্ছে যে আমরা মাইক্রো মাইক্রো যে নিউমোনো আলট্রা মাইক্রো, এরপরে স্কোপিক পর্যন্ত আলাদা করতে পারি। তারপরে সিলিকো, এই যে সিলিকো এটুকু পর্যন্ত আলাদা করতে পারি। এরপর হচ্ছে যে ভলকানো, এতটুকু পর্যন্ত এখান থেকে শুরু করে। তারপর হচ্ছে যে কোনিও, এতটুকু কোনিওসিস একসাথে করে ফেলি। তাইলে হচ্ছে যে আমরা যদি এভাবে করে প্রথমে একটু শিখলাম, তারপর হচ্ছে এতটুকু, এরপরে দুটোটা একসাথে, এভাবে করে করে আমরা পুরোটা ওয়ার্ড প্র্যাকটিস করতে পারি। বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। নিউমোনো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকনো ভলকানোকনিওসিস, এটার অর্থ হচ্ছে যে এ লাং ডিজিজ, মানে এক ধরনের ফুসফুসের এক ধরনের রোগকে বোঝায়। এবং এখানে 45 লেটার্স আছে এই ওয়ার্ডটাতে। তাহলে আমি আরেকবার বলি, নিউমোনো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকনো ভলকানোকনিওসিস। ধন্যবাদ।